আমার আগের একটি পোস্টে আমি তোমাদের সবাইকে বলেছিলাম যে আমি একটি ডিটেল ভিডিও নিয়ে আসবো, যেখানে আমি শেয়ার করব যে একটি স্কুটি বা বাইক কিনতে গেলে তোমাদেরকে কি কি প্রসেস মেনটেন করতে হবে বা কোন কোন জিনিসের খেয়াল রাখতে হবে। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। আমি যতটা সম্ভব ইনফরমেশন দিয়ে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করছি। অনেক রকম জায়গায় স্কুটি দেখার পরে আই হ্যাভ ডিসাইডেড টু পারচেজ ফ্রম আনন্দ হিরো জলপাইগুড়ি। তো সবার প্রথমে তো আমি শোরুমে চলে গেছিলাম। আমার যে স্কুটিটা পছন্দ হয়েছিল সেটা ছিল হিরো জুম 110 সিসির কমব্যাট। এটা হিরোর কারেন্ট ট্রেন্ডিং একটা স্কুটি। তো এই বিষয়ে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে ব্র্যান্ডেরই বা যে কোম্পানিরই নেবেন না কেন, চেষ্টা করবেন সেখানকার বেস্ট সেলিং বা সেখানকার সব থেকে ট্রেন্ডিং যে মডেলটা থাকবে সেটাই পারচেস করার। এবার আসি কালার সংক্রান্ত বিষয়ে। কালারের উপরে অনেক সময় প্রাইস ম্যাটার করে যায়। সিঙ্গেল কালার বা মনোটোন কালারের ক্ষেত্রে অনেক সময় প্রাইসটা একটু কম হয়ে থাকে। আমি কমব্যাট কালার মানে দুটো কালারের কম্বিনেশনে যেহেতু স্কুটিটা পারচেস করেছি, তাই আমার টোটাল প্রাইসের উপরে 1000 টাকা বেশি পড়েছে। এবার আসি গাড়ির ফিচার্স সংক্রান্ত কিছু বিষয়ে। চেষ্টা করা উচিত যে সবসময় একটু যদি বড় চাকার গাড়ি নেওয়া যায়, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার বা স্কিড করার প্রবণতাটা কম থাকে। প্লাস আমাদের যে এক্সট্রা অ্যাক্সেসরিজ গুলো লাগাতে হয় গাড়ির মধ্যে, তার মধ্যে ডিস্ক ব্রেক যদি লাগানো যায় তাহলেও সেটা কিন্তু অনেকটাই ব্রেকটাকে কন্ট্রোল করে। তো সেই ফিচারটা তোমরা সবসময় চেষ্টা করবে গাড়িতে অ্যাড অন করার। এবং গাড়ির মাইলেজ কতটা দিচ্ছে, মানে 1 লিটার তেলে কত কিলোমিটার গাড়ি রান করতে পারবে, এবং নতুন যে মডেলগুলো কোম্পানি লঞ্চ করছে সেই মডেলগুলোর মধ্যে নতুন নতুন কি কি আপগ্রেডেড ফিচার্স রয়েছে যেগুলো তোমাদেরকে হেল্প করতে পারে, তোমাদের ড্রাইভিংটাকে স্মুথ করতে পারে, সেগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। ফর জুম যে ফিচার্স গুলো আমার খুব ভালো লেগেছে, জুমের পেছনের চাকাটা কম্পারেটিভলি বড় অন্যান্য স্কুটির থেকে। যেটা এটার মধ্যে ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে, যেটা মোবাইলের সাথে কানেক্ট করে নিলে স্ক্রিনে কে ফোন করছে আমি দেখতে পাবো। অনলাইনে মডেল নাম্বার দিয়ে সার্চ করলে ফ্লিপকার্টে বা অ্যামাজনে বিভিন্ন জায়গায় ফিচার্স গুলো দেখতে পাবে, বা যে কোনো কোম্পানির নিজস্ব ওয়েবসাইটে পার্টিকুলার প্রত্যেকটা ভেহিকেলের কি কি ফিচার্স ওরা দিচ্ছে সেগুলো তোমরা নিজেরাই বাড়ি বসে চেক করে নিতে পারবে। এবার আসি ফাইন্যান্স রিলেটেড বিষয়গুলোতে। চেষ্টা করবে এককালীন টাকা দিয়ে যদি পুরো জিনিসটা কিনে নিতে পারো, সেটাই তোমাদের জন্য বেনিফিশিয়াল, বিকজ এক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট কিছু ক্যাশ ডিসকাউন্ট পেয়ে যাই। ইএমআই প্রসেসের ক্ষেত্রে দুটো জিনিস তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। ইএমআই তে চেষ্টা করবে ওয়ান টাইম যত বেশি ডাউন পেমেন্ট করা যায় এবং যত কম থেকে কম অ্যামাউন্টের উপরে তোমরা ইএমআইটা করতে পারো। এটার সব থেকে বড় কারণ হচ্ছে যত কম অ্যামাউন্টের উপরে ইএমআই করবে তত তোমাদের রেট অফ ইন্টারেস্ট কম দিতে হবে। ইএমআই করতে গেলে তোমাদের 3 থেকে 4টে ইম্পর্টেন্ট ডকুমেন্ট সঙ্গে ক্যারি করতে হবে। তোমাদের প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের একটা ডিটেলস, সব অরিজিনাল কপিস তোমাদেরকে সঙ্গে ক্যারি করতে হবে। ইএমআই করার ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা শোরুমেরই কিছু পার্সোনালাইজড ব্যাংকের সাথে টাই আপ করা থাকে। তোমরা চেষ্টা করবে এটা প্রপারলি জানার যে কোন ব্যাংকের থ্রু গেলে আমাদেরকে কম থেকে কম আরওআই পে করতে হচ্ছে। এই পুরো প্রসিডিউরটার জন্য তোমাদেরকে কিছুই করতে হবে না, যারা রয়েছে তারাই তোমাদেরকে সবটা গাইড করে দেবে এবং হেল্প করে দেবে। তোমাদেরকে শুধু কিছু সিগনেচার্স করতে হবে, সেই সিগনেচার্স গুলো করে দিলেই পুরো লোনটা অ্যাপ্রুভ হয়ে যাবে। পুরো জিনিসটা প্রসেস করতে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। এরপরে যে ইম্পর্টেন্ট প্রসেসটা আসে সেটা হচ্ছে টেস্ট ড্রাইভিং। যে গাড়িটাই তুমি পারচেস করছো সেটা ডেফিনেটলি নেওয়ার আগে চেষ্টা করবে একবার টেস্ট ড্রাইভ করে নেওয়ার, যে চালিয়ে দেখে নেওয়ার যে কিরকম কি আছে, তুমি কমফোর্টেবল কিনা, বা কি যদি কোনো প্রবলেম থাকে সেটা তুমি শোরুমের যারা কাজ করছেন তাদের সঙ্গে তোমরা ডিসকাস করে সেই জিনিসগুলোকে রিজলভ করে নিতে পারো। এরপরে পুরো গাড়িটা ডেলিভারি নিয়ে নিলে এবং ডেলিভারি নেওয়ার সময় সমস্ত কাগজপত্র, ব্লু বুক, টিসি নাম্বার সব কিছু তোমরা বুঝে নিলে। পুরো প্রসিডিওরটা করতে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা টাইম লাগে। এবং ফাইনালে লাস্টে আসে হচ্ছে গাড়িতে অ্যাক্সেসরিজ লাগানোর পার্ট। কারণ গাড়িতে কিছু কিছু এক্সট্রা জিনিস আমাদেরকে অ্যাড করতে হয়, লাইক সিট কভার, গ্রিপ কভার, ইন্ডিকেটর হর্ন। তোমরা সেগুলো চয়েস করতে পারো, তোমাদের যেটা যেটা প্রয়োজন মনে হবে সেগুলোই তোমরা অ্যাড করবে, যেটা যেটা মনে হবে না সেগুলো তোমরা বাদ দিয়ে দিতে পারো। ব্যাস হয়ে গেল। এবার সম্পূর্ণ গাড়িটাকে নিয়ে শোরুম থেকে বেরিয়ে দুগ্গা দুগ্গা বলে যে কোনো একটা মন্দিরে গিয়ে সুন্দরভাবে ভগবানের আশীর্বাদ নিয়ে নতুন গাড়ির জার্নি স্টার্ট করো। আশা করছি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি কোনো পয়েন্টে তোমাদের জিজ্ঞাসা থাকে সেটাও কিন্তু তোমরা ডেফিনেটলি আমাকে কোয়েশ্চেন করে জানতে পারো।